দুয়ারে সরকার থেকে দিদিকে বলো। রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে জনসাধারণের সুবিধার্থে। মানুষের জন্য উন্নয়নের কর্মসূচিকে দুয়ারে নিয়েই যাওয়া হয়েছে, সেটাই সামনে রেখে প্রচার করছে ঘাসফুল শিবির। তবে এবার তারই সঙ্গে পাল্লা দিয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছেন বিরোধীরাও। তৃণমূলের দিদিকে বলো কর্মসূচির পাল্টা এবার পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি শুরু করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার অন্তর্গত কালীপাহাড়ি ছাতা পাথর এলাকায় অগ্নিমিত্রা পল পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি অনুষ্ঠান করার সময় এলাকাবাসীর অভিযোগ অনুযোগের কথা শুনলেন। স্থানীয় রেশন ডিলারের বিরুদ্ধে সামগ্রী কম দেওয়া হচ্ছে এবং তিনি পাকা বিল দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এরপরে অভিযুক্ত রেশন ডিলারকে ডেকে পাঠান অগ্নিমিত্রা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আমি আজকে এসেছি কালীপাহাড়ি ছাতাপাতার এই জায়গাটির নাম, এই বুথে আমি পাড়ায় পাড়ায় দিদিভাই যে কর্মসূচি নিয়ে যাই আর কি, প্রত্যেকটা বুথে তাদের সমস্যা জানার জন্য। তো অনেক সমস্যার মধ্যে রেশন ঠিক মতো পাচ্ছে না এবং রেশন চাল আটা কম দেওয়া হচ্ছে। কম্পিউটারাইজড বিল সাদা বেরোচ্ছে, পিছনে একটা লিখে দিচ্ছে, মানে বিলটা বের করছে সাদা কিন্তু পিছনে পেন দিয়ে লিখে দিচ্ছে, বা কম্পিউটারাইজড বিলের সাথে যদি বেরোয় তার সাথেও পিছনে লেখাটা ম্যাচ করছে না, ওজনে কম দেওয়া হচ্ছে। এই ধরনের বিভিন্ন কমপ্লেন এখানকার গ্রামের মানুষের থেকে এলো। আমি তখন যে আমাদের যে সাপ্লায়ার আর কি, রেশন ডিলার, তার কাছে আমি গেলাম। বয়স্ক মানুষ, তাকে নিয়ে এলাম। তিনি বিশ্বাস করছিলেন না, না হতেই পারে না, আমি দিই না, আমি সব ঠিক করি। তো এসে এনাকে নিয়ে এলাম, মহিলাদের সাথে কথা বলিয়ে দিলাম। মহিলারা বলছেন যে আজকে এই সমস্যা, উনি ওজনে কম দিচ্ছেন। উনি বলছেন ওজন 5 কেজি চাল দিচ্ছেন, কিন্তু বাইরে দেখা যাচ্ছে 3.5 কেজি 4 কেজি বা 500 কম। কম্পিউটারাইজ বিল দেওয়া হচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়ে আমি ওনাকে বলেছি, ওনাকে আমি ওয়ার্নিংও দিয়েছি, এগুলো করবেন না। আমার বিধানসভায় এগুলো আমি সহ্য করবো না। এবং আমি যেখানে যেখানে যাচ্ছি আমি সেখানে আমার এলাকার রেশন ডিলারদের সতর্ক থাকতে বলছি যে এই ধরনের করেন আমি একদম কমপ্লেন করে আপনাদের লাইসেন্স ক্যান্সেল করাবো। সুতরাং আপনারা সতর্ক হয়ে যান, খারাপ চাল খারাপ মাল দেবেন না, ওজনে চিটিংবাজি করবেন না, কম্পিউটারাইজ বিল দেবেন। আমার কোনো কিছু বলার নেই, ঠিকভাবে কাজ করুন, আমার কোনো কিছু বলার নেই। কিন্তু এখানে উপর চালাকি করে যদি 2 নম্বরই করার চেষ্টা করেন আমি সেটা অ্যালাউ করবো না। অবশ্য এ বিষয়ে সংশ্লিষ্ট রেশন ডিলার জানান, সবারই যা পাওনা আছে তাই দিচ্ছি। কি অভিযোগটা কি করছিলেন? অভিযোগ যদি আরো ফ্রি দিবেন। কোভিডের সময় 10 কেজি চাল পেয়েছে লোকে, এই জিনিসটাই চাইছে, কিন্তু সম্ভব আছে। কিন্তু অভিযোগ হচ্ছে যে আপনি নাকি চাল যখন দিচ্ছেন তখন কম দিচ্ছেন। কারো মন ভরতে পারবো না, যদি লাল হয়ে যায় তো আমি আর কিছু করতে পারবো না, যেতে হবে রেশন অফিস। আপনার কাছে বিধায়ক গিয়েছিল? হ্যাঁ, বিধায়ক যাচ্ছেন, রেশন অফিস যেতে হবে, লাল হয়ে গেলে রেশন অফিস যেতে হবে, কোনো উপায় নেই। আমি কি করব, আমার করার কিছু নাই। মেশিনে যা উঠবে, মেশিনেও যা উঠবে সেই দেবো। ওজন ঠিক আছে? ওজন একদম ঠিক আছে, পারফেক্ট ওজন আছে, ওজনে কোনো ইয়ে নেই। কম্পিউটারাইজ কাটা সরকার থেকে দিয়েছে, সেটাই। তবে অগ্নিমিত্রা পলের এই উদ্যোগ নিয়ে শুরু হয়েছে জোরদার চর্চা। এর আগে দিদিকে বলো কর্মসূচি নেওয়া হয়েছিল বিধানসভা নির্বাচনের ঠিক আগে। পরবর্তীতে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচিও নেওয়া হয়। আর এবার 2026 বিধানসভা নির্বাচনের আগে তারই অনুকরণে অগ্নিমিত্রা পল চালু করলেন পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি, এমনটাই কটাক্ষ করছে তৃণমূল। তবে অগ্নিমিত্রার এই পদক্ষেপে ভোট ব্যাংকে ঠিক কতটা প্রভাব পড়ে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।